লজ্জার কথা, ওরা আমাকে বললো যে 1 চামচ গু খেতে হবে। কি খেতে হবে? 1 চামচ গু, 20টা 1 চামচ উঠিয়ে বাথরুম থেকে খেয়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি তো পুরো একেবারে ঘেন্না করতে করতে আমি বমি করে দিচ্ছিলাম দাদা, কিন্তু কি করব, মানতেই হবে। তো আমি কি করব দাদা, আমি আসলে 1 চামচ গু খেয়েছি দাদা। ও আচ্ছা আচ্ছা। ওটা খাওয়ার পরে তখন ওরা কিভাবে পাঠিয়েছে ওদের কাছে এটা একেবারে মুখে নিয়ে ছবি তুলে পাঠিয়েছি দাদা। আচ্ছা আচ্ছা। পরে তারা টেস্ট জিজ্ঞেস করলো, টেস্টও বললাম। খেতা ফেতা কিছু আসেনি তোমার? তুমি বমি করো না? দাদা কি করব, এখন আসলে খেলতে বসেছি, এখন এত ঘেন্না টেন্না করলে হয়? আর এটা তো জানি শেষ পর্যন্ত মৃত্যু হবে। সো আসলে অত ঘেন্না টেন্না করিনি দাদা, আসলে ঘেন্না ছিল একটু, কিন্তু অত করে করিনি দাদা। আচ্ছা। এটা হয়ে গেল, এটা করার পরে পরের স্টেপে তোমাকে কি কি বললো ওরা? বা এটা তো 50টা স্টেপ, এগুলো বলতে গেলে শুনতে গেলে তো অনেক কিছু। এরপরে হ্যাঁ দাদা, স্টেপ আছে যেগুলি তোমার খুব বেশি স্মরণ হয়, তুমি করেছো, তারপরে একটু বলো তো। তারপরে আমাকে বলল, আমাকে লুঙ্গি খুলে একটা ডান্স দিতে হবে। লুঙ্গি খুলে ডান্স দিতে হবে? মানে ন্যাংটা হয়ে আমাকে আমাকে ডান্স দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো কি করার, আসলে যেহেতু বলেছে, তো আহ, যেহেতু বলেছে দাদা, তো আমার কিছু করার ছিল না আসলে, ওটা করতে হয়েছিল দাদা। পরে কতক্ষণ তুমি নেচেছিলে এরকম? প্রায় আধা ঘন্টার মতন নেচেছি এবং ওগুলো ছবিও পাঠিয়েছি ওকে, কিন্তু কাজ হলো না দাদা। কাজ হলো না মানে? কেন, কি হয়েছিল? ওরা বলছে তোমার ছবি ঠিক আছে, কিন্তু মেন পয়েন্টের ছবিটা ভালো করে আসেনি, ঘোরা এসেছে, তো এই জন্য আবার ছবি তুলে পাঠিয়ে দিতে হয়েছে দাদা। কাউকে ভালো লাগে বলুন দাদা, এই সমস্ত বান্ধবগিরি, এই সমস্ত বোকাচোদাময় যত সব গেম টেম আমাদেরকে খেলতে বললো, আবার আমি কেন যে ওই গেম খেলতে গেলাম দাদা আমি জানি না। আচ্ছা, আর কোনো এরকম স্মরণীয় তোমার কোনো স্টেজের কথা মনে পড়ে যে এই স্টেজগুলো খেলতে তোমার একটু বেশ গতি বা বেগ পোহাতে হয়েছিল, এরকম কোনো কিছু আছে তোমার মনে পড়ছে? দাদা আসলে কি বলবো, একদিন একটা স্টেজ পার করতে গিয়ে ইচ্ছে মতন কেলানি খেয়েছি মানুষের হাতে। এটা কি ধরনের স্টেজ? সেটা হলো, আমাকে ওখান থেকে বলা হলো যে তুমি তোমার এলাকার সব থেকে যে মুরব্বী লোক, বৃদ্ধ, তাকে ঠাটিয়ে একটা চর মেরে দেবে, একেবারে কষিয়ে একেবারে যেন লাল হয়ে যায়। তো কি করার দাদা, আমি তো আসলে কখনো কাউকে চর টর মারিনি, এরপরেও আসলে মারার চেষ্টা করেছি। আমাদের এলাকার এক দাদু ছিল, বুড়ো দাদু, প্রায় 80 বছরের মতন বয়স হবে, মনে হয় আর 2-4 দিন পর মারা যাবে। আমি পেলাম ওনাকে এবং ওনাকে ঠাটিয়ে একেবারে চর মেরে দিলাম, উনি তো একেবারে খালে যেয়ে পড়লো দাদা। ওই বুড়ো দাদুকে যখন আমি চর মারতে গেলাম, তখন ছিল তিনি ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে, চরটা মারার সাথে সাথে সে পুকুরের মধ্যে পড়ে গেল দাদা। কি বলবো, সে এক নির্মম দৃশ্য দাদা, আমি দেখে আমার চোখে পানি আসলো, কিন্তু কি করব, তখন তার আমি ছবি তুলে আবারও তাদেরকে পাঠিয়ে দিতে হয়েছে দাদা। আমার চোখে একেবারে জল এসে পড়েছিল দাদা, একেবারে আমি কেঁদে দিয়েছিলাম ওটা দেখে। তারপর দাদা কি বলবো, ইচ্ছে মতন লোকজন এসে আমাকে যেই কেলালো, তার থেকেও বেশি কষ্ট পেয়েছি ওই বুড়ো দাদুকে আমি চর মেরে দিয়েছিলাম দাদা। আমার এখনো সেই দৃশ্য মনে বললে কান্না আসে দাদা। আমি কি গেম খেলতে গেলাম দাদা, এগুলো একেবারে বোকাচোদা গেম দাদা, মানুষকে একেবারে বোকাচোদা বানিয়ে ছেড়ে দেয় দাদা, একেবারে গান্ডু হয়ে যায়, এবং যারা খেলে দাদা তারা একেবারে গান্ডু ছেলে ফেলে। ঠিক আছে, পরবর্তী স্টেজ গুলো কি ছিল বা কোনো কিছু? সেটার কথা আমি বলছি। আমাকে একদিন একটা স্টেজ দিল, বাড়ির ছাদে উঠবে, উঠে যে কোনো একটা মানুষের মাথায় মুতে দিবে। আচ্ছা আচ্ছা। তো কি করব দাদা, মিশনটা আসলে কমপ্লিট করতে হবে। গেলাম ছাদের উপরে, তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, দিলাম মুতে। ঠিক ওখানে কিভাবে যেন আমার বাসার বাড়িওয়ালা এসে দাঁড়ালো, একেবারে তার টাক মাথার উপরে যেয়ে বললো দাদা। তারপর সে আমাকে ছাদ থেকে নামিয়ে রাস্তায় বেঁধে দাদা ইচ্ছে মতন কেলালো,